আমি আপনার সাথে কিছু কথা বলবো, আপনার বিবেক থেকে জ্ঞান থেকে আপনি উত্তর দিবেন। ওকে, প্রস্তুত? ওকে। আমি জানি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার। আপনার ফেসবুকে কিছুদিন আগে মনিটাইজেশন এসেছে, যদিও আমিও বর্তমানে একটা পেজ নিয়ে কাজ করতেছি। আমি অবশ্য পেজে নতুন। আগে হয়তো একটা সময় আমি ইউটিউবে সময় দিতাম, তো ওই সময়টা এখন আমার নাই। দীর্ঘদিন যাবত আমি অনলাইন থেকে একটু দূরে, তো আবার নতুন করে নিজেকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। তো আপনার কাছে প্রশ্ন, এর যে বর্তমানে মানুষের মাঝে ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, অনেক কিছু, টিকটক থেকে শুরু করে ইনস্টাগ্রাম, এত কিছুর মাঝে মানুষের এত অ্যাক্টিভিটিস, আসলে এটা কেন? আর বর্তমানে এগুলোর চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে কি? আপনার জ্ঞান থেকে আপনি বলুন, আসলে এটার কারণটা কি? এটার কারণ হলো এখন এই টাকাগুলা দেয় আমেরিকা এবং লন্ডন থেকে। এখন মানুষ চিন্তা ভাবনা করতেছে যে যেহেতু আমি মোবাইল চালাই, যেহেতু আমি 20,000, 30,000, 50,000, 1.5 লক্ষ, 1 লক্ষ টাকা দিয়ে মোবাইল কিনি, তো অবশেষে আমি যদি একটু ভিডিও করি বা ভালো কিছু মানুষকে দেখাইতে পারি, যদি মানুষ আমার জিনিসগুলো দেখে ভালো লাগে, লাইক কমেন্ট দেয়, শেয়ার করে, জনগণ আমার পাশে থাকে, তাহলে আমি জনগণেরও ভালো কিছু কাজ করতে পারলাম, জনগণেরও ভালো কিছু সাপোর্ট পাইলাম, এর সাথে আমি ইনকামও করলাম। এখন আমি আপনাকে একটা নেগেটিভ কথা আমি আপনার কাছে জানতে চাইব। মিডিয়াতে এখন ঢুকলেই দেখা যায় এইজনের সাথে ওইজনের ঝগড়া, ওইজনের সাথে আরেকজনের বিভেদ, মারামারি, হারাহারি, এগুলো কেন? আসলে আমি দেখতেছি তারা সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছে, এই নিজেদেরকে অন্যরকম ভাবে প্রেজেন্টেশন করতেছে, তারা নাকি মানুষকে অনেক উপকার করতেছে। হ্যাঁ, আবার আমি দেখতেছি তারাই আবার কিছুক্ষণ পরে অন্যান্য অনেক জায়গায় গিয়ে তারা ঝগড়া করতেছে, মারামারি করতেছে। এটার মূল কারণটা কি? এখন আমি মনে করি ভালো ব্যক্তি যারা, একজনের তর্ক করলে একজনের তর্ক সাইডে দিবে যারা ভালো। এখন আমি একজন উপকার করছি, এটা আমার দায়িত্ব, আমি যতটুকু সম্ভব আমি করছি। এখন আরেকজনের করছে কিনা না করছে এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। এখন এটা নিয়ে যদি ঝগড়া করে, ঝগড়া বাড়াইতে চায়, আমি মনে করি মূল এটা ভুল, এটা ভালো না, ঝগড়া একদমই ভালো না। আমি চাই সকলে মিলেমিশে, যারা কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে আছে বা যেখানে যারা আছে সবাই মিলেমিশে কাজ করবেন। যার সম্বন্ধে যে দূর আছে, অসহায় মানুষের পাশে দাঁড়াইলে কিছু দিতে পারলে এটা আপনার উপকার হবে, ভালো হবে। এখন সবকিছু মালিক আল্লাহ তাআলাই, আপনি কিন্তু একটা উসিলা কয় না, কার ওষুধে কার রোগ ছাড়া কেউ বলতে পারে না। তো আমি মোটেই কই ঝগড়া একদম ভালো না। কারণ বর্তমানে মিডিয়াতে দেখতেছি সেলিব্রিটি দুইটা লোক, বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি নাসা বিনোদন এবং বিল্লাল, ওনারা বড় ধরনের ঝগড়া লাগছে। নাসা বিনোদনের হাতে দেই লাঠি, দেই দইয়ে লাই, ভাইরে লাই, বিল্লালও দেই। তো যাই হোক, এখন বিল্লালকে উত্তেজিত হইতে বেশি দেখি নাই, নাসা বিনোদন যে খাটো সেলায়, হ্যাঁ একটু উত্তেজনাটা হইতে বেশি দেখলাম। আমার মনে হয় এগুলো দিয়ে আসলে বর্তমানে এই যে মানবতার কাজ হচ্ছে, তবে এখন এগুলো আসলে একটু ব্যতিক্রম ইফেক্ট করবে, এখন নেগেটিভ মানুষের মাঝে ছড়াবে। এখন আরেকটা কথা, এখন কয়দিন আগে তারা ভালো একটা সম্মান দেখেছে কন্টেন্ট ক্রিয়েটরদের মাঝে, কিন্তু এখন এই ঝগড়ার বিরোধ কইরা এখন বুঝাইলো যে কন্টেন্ট ক্রিয়েটর যত ভালোই হোক, আসলে তারা কোনো একটা বিষয় নিয়ে আজও কালো ঝগড়া হয়। ধন্যবাদ আপনাকে, অবশ্যই।